সুপ্রিয় মৎস্য চাষী ও দ্রুতকম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চাষি ভাইরা, আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের বড় সাইজের থাই পাঙ্গাস মাছের সম্পর্কে। অনেকেই এক গ্রেডিংয়ের মাছ পাচ্ছেন না। তো আমাদের কাছে যে ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন, অনেকে সন্দেহ থাকে যেন তো ভাই অনেক রকমের মাছ রয়েছে, তো এরকমভাবে আমরা কি ডেলিভারি দিই নাকি? না ভাই, এভাবে দিব না, আপনাদের দিব গেডিং দিয়ে। আপনারা সাইজ অনুযায়ী বলবেন যে এই সাইজটা লাগবে, অবশ্য আপনাদের গেডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চাষি ভাইরা, আপনারা যে মাছটা নেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা নিতে পারবেন। তো এই মাছটা দিয়ে চাষ করেন অবশ্য 2 থেকে 2.5 মাস অর্থাৎ 3 মাসে আপনি বাজার করতে পারবেন। এই মাছটা দিয়ে চাষ করেন অবশ্য আপনারা ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে। অনেকে পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না, যদি না জানেন তো অবশ্যই আমাদের কাছে জানতে পারবেন। তো এই মাছটা আপনারা চাইলেও মিক্স চাষে করতে পারেন, আপনারা চাইলে একতভাবে করতে পারবেন। আপনারা বিশেষ করে একতভাবে করবেন, আর যদি আপনারা চান মিক্স চাষে করতে আপনারা এটাও পারবেন। তো চাষি ভাইরা, আপনারা এই মাছটা দিন নেন তো অবশ্য প্রথমত পাউডার খাওয়াবেন 15 দিন, এরপরে আপনারা 0.5 দানা খাদ্য খাওয়াবেন। এভাবেই আপনারা যদি খাবার খাওয়া যান, কিছু কিছু খাবার সাইজ আছে অনেকে আমরা জানি না, যদি না জানেন তো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করে জানতে পারবেন যে কী খাবারে খাওয়াইলে অতি তাড়াতাড়ি বড় হবে মাছটা। তো চাষি ভাইরা, আপনারা যদি থাই পাঙ্গাস চাষ করতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে 1 গ্রেডিংয়ের মাছ নিয়ে চাষ করুন। তো এই মাছটা দিয়ে চাষ করেন অবশ্য আপনারা কিন্তু অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তো অবশ্য আপনারা যদি থাই পাঙ্গাসের সাথে অন্য অন্য মাছ দেন তো অবশ্যই আপনারা মাছ করতে পারবেন। তো এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করে 2025 সালে সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন। তো চাষি ভাইরা, আমার চ্যানেল দিয়ে নতুন দেখান অবশ্যই নিত্য নতুন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বেশি কিছু বললাম না, এই পর্যন্তই। খুদা হাফেজ।